একটা কথা, আসলে আমার দেশ তো চোরের দেশ, কিন্তু একটা কথা বাস্তব, যারা বইলে গেছে মুরব্বীরা যে সোনার বাংলাদেশ, আসলেই সোনার বাংলাদেশ। ও তা মোরল হবি এই হ্যাঁ আচ্ছা যা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আসলে কঠিন লেভেলের বৃষ্টি হয়েছে। আসলে ওই যে আমি রেস্টুরেন্টে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, তো এর ভিতরে কিন্তু বৃষ্টি নামছে, আর যাওয়া হয় নাই। তো আমি চিন্তা করলাম একটু প্রজেক্টের ভিতরে যাই, কারণ বৃষ্টি হইলে আমার এই পিছন সাইড খুবই আসলে মানে ভালো লাগে গাইস। আর এদিকে আসলে যদি দেখাই, একেবারে সব কিছু মানে মাটি মুটি ভিজা। তো গাইস আসলে এই বৃষ্টিতে আমার যে জিনিসটা একটু ভালো বেশি হইবে না, এই দেখেন কলা আমার পাইকে মানে পাখিতে খাইছে। তো আমার এই বৃষ্টিতে যে জিনিসটা উপকার বেশি হইবে, এই যে কলার যে গাছগুলো আছে, একেবারে অর্গানিক একটা সারের কাজ হয়ে গেছে। ঠিক আছে, এই বৃষ্টিতে কিন্তু একেবারে অর্গানিক সারের কাজ হয়ে গেছে, ভালোই লাগতেছে। এতক্ষণ কিন্তু বৃষ্টি ছিল কঠিন লেভেলের বৃষ্টি, তো এই বৃষ্টিও কমতে পারে না। এর ভিতরে আমি নাইমে গেছি, কারণ আমি আসলে শরীর আমার কাছে একটু জ্বর জ্বর ভাব আসছে, এই কারণে কিন্তু আমি বৃষ্টিতে নামি না। কারণ আমার আবার বৃষ্টি দেখলে আমি কী কয় সুস্থ থাকতে পারি না, আমার বৃষ্টির ভিতরে নামতেই হইবে। আমার বৃষ্টির ভিতরে না নামতে পারলে আমি শান্তি পাই না। আর যদি অনেক আগের কথা বলি, আমি 15-16 কথা যদি বলি, আমি কিন্তু এই যে আমি একা না, মানে আমার বয়সী যত পোলাপান আছে, আসলে এখন সবাই কর্মব্যস্ততায়, তো আমার বয়সী পোলাপান নিয়ে কিন্তু সব এই যে মাঠটা দেখতেছেন, আমি আসলে একটু সামনে যাই তাহলে দেখতে পারবেন। এই মাঠে কিন্তু আমরা ফুটবল খেলতাম, ফুটবল নিয়ে নামে যেতাম। আর আব্বা যে কী পরিমাণে মানে প্যারা দিত, কারণ আব্বা ওই বলতে যে তোর ঠান্ডা লাগবে, তাহলে জ্বর হইবে, তো এই সমস্ত প্যারা দিত একসের। তো কে শোনে কার কথা? ঠিক আছে, আমি ফুটবল নিয়ে আমি নাইমে যাইতাম। মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে আসলে। আর বৃষ্টির দিনে গ্রামের মেইন যে মজা গাইস, আসলে গ্রামের মেইন মজা হইতেছে বৃষ্টির দিনে। গ্রামে অ্যাকচুয়ালি যদি ফিল নিতে হয়, তাহলে বৃষ্টির দিনেই গ্রামে থাকতে হইবে, তাহলে গ্রামে অরিজিনাল ফিল মজা নেওয়া যায় বৃষ্টি পড়লে। ঠিক আছে, কারণ এই জায়গায় আমার সে আদার প্রজেক্ট, যাই হোক, যদি দেখাই আসলে এই বৃষ্টিতে টোটাল ভিতরের ইতে কী বলে মাঠে আর এই লেভেলের এই জায়গায় বাতাস, ভালোই বাতাস পাওয়া যায় এই যে মাঠে, এখানে কিন্তু আসলে একেবারে পানিতে একাকার হয়ে যায়। ঠিক আছে, ওই যে এই গাইস আমি বলতে বলতে এক গ্রুপ নাইমে গেছে, আমি একটু যদি জুম করে দেখাই, ওই যে যদি আমি দেখাই, ওই গাইস ফুটবল নিয়ে নাইমে গেছে। আসলে আমার ক্যামেরায় কতটুকু ওঠে আমি জানি না, যাই হোক। তো এখন যে বিষয় বৃষ্টি আসলে খুবই ভালো লাগে। দেখেন গাইস, আসলে আমার ক্যামেরা আমি বন্দি করতে পারতেছি না, কি সুন্দর কি ভালো লাগতেছে, আসলে খুবই ভালো লাগতেছে। বৃষ্টি মনে আবার আসবে, ওই যে ওই সাইডে সোজা যদি আমি দেখি, একেবারে আকাশ মেঘ হয়ে আছে, আর এদিকটা মোটামুটি সাদা আছে। ওরা এদিকে আসতেছে, আমি একটু ওর সাথে একটু মজা করি, কারণ আমাদের জেনারেশন জেড তো আমরা শেয়ার জেনারেশন আলফা, জেনারেশন আলফা নামছে ফুটবল নিয়ে। এদিকে এদিকে কি তোরা বল খেলতে নামছো? আয় 3 জন, টোটাল 3 জন। ও তা মোরল হবি এই হ্যাঁ আচ্ছা যা। তো গাই সেই আর কি, জেনারেশন আলফা, জেনারেশন আলফা। ঠিক আছে, আমার ছোটো ভাইয়ের বয়সী সবগুলো। তো এই যে ফুটবল নিয়ে ওরা নাইমে গেছে, আর এই যে দৃশ্য, আর এই যে
মানে মানে পরিবেশ, এগুলো কি আসলে টাকা দিয়ে কেনা যায় গাইস? আমি কি এমনি এমনি শহর ছেড়ে গ্রামে আসছি? আমার আসলে কিছুই না, আরও সামনে মানে এমন এমন মানে ভালো লাগে খুব, পরিবেশ এমন অবস্থা ভালো হয়ে যায় আমার এই প্রজেক্টের পিছনেই। তো আমার মাঝে মাঝে মন চায় যে আমি ঘরবাড়ি উঠেই আমি এইখানে থাকি। আমার মাঝে মাঝে মন চায় যে আমি এর সামনে না থাকি, আমার একেবারে প্রজেক্টের পিছনে এখানেই ভালো লাগে। আর যে বাতাস, অল টাইম বাতাস থাকে গাইস, ঠিক আছে, গ্রামীণ পরিবেশ, আসলে এই শান্তি কোথায় পাওয়া যাবে? তো আমি মোটামুটি স্থায়ীভাবে তো সৌদিতে অনেক দিন ছিলাম, আর কয়েকটা দেশ মোটামুটি স্থায়ীভাবে না, মানে ঘোরার জন্য কয়েকটা দেশেও আমি কিন্তু গেছি, কিন্তু বাংলাদেশের যে প্রকৃতি, নেচার, আবহাওয়া আসলে এইভাবে পাইনি। আমি পাড়াই কিছু বলতেছি না, একেবারে জেনুইন কথা, এভাবে আমি কোনো সময় আসলে পাইনি, ঠিক আছে। যাই হোক, এখন গাইছে আস্তে আস্তে এখন আমার ওই যে রেস্টুরেন্টের দিকে রওনা দিতে হইবে, কারণ আমি কন্টিনিউ এখানে তো আগের ভিডিওতেও বলছি আসলে সময় দিতে পারতেছি না। তো আস্তে আস্তে দেখি সময় দেওয়ার চেষ্টা করবো, কারণ আমার মেন যে উদ্দেশ্য, শহর থেকে আসার মেন উদ্দেশ্য হইলে গ্রামে থাকার। তো এই আর কি গাইস, তো আস্তে আস্তে সময় দিতে হইবে, আর আপনাদের সাথে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার চেষ্টা করব। প্রজেক্টের বিষয় খুঁটিনাটি যেথায় যা আছে, এদিক কিন্তু একেবারে অন্ধকার হয়ে গেছে দেখাই, আর ব্যাং ডাকা শুরু করছে, মোটামুটি এক অস্থির ফিল, ঠিক আছে। এই মাঠে আমি যে আসলে কত শৈশবে কত বল নিয়ে খেলা করছি, মানে আমি আমার নিজের হিসাব নাই। বৃষ্টি আসলে হয়েছে এইরকমের, আমাদের ওই সামনে আবার একটা বাড়ির সামনে নিজে ওই যে দোকান আছে, তো একটু বৃষ্টি পড়লে হয়েছে আমি আব্বারে বসাই থুই আমি দোকান থেকে নামিয়ে পড়তাম, আমার বল খেলতে হইবে এই কারণে। তো এক কঠিন অনুভূতি, আসলে ওই অনুভূতির কথা আমি বলতে গেলে আমার আসলে কান্না পায়, কারণ আমার সেই সময়ের সাথে লোকজন, পোলাপান কোথায় আজকে, কে কোথায়, বা ওই মানুষগুলো কই। বৃষ্টি আসলে আসলে আমাদের ওই টিমে জেনারেশন শুধু জেড না, ওই জেনারেশন জেডের আগে যারা আছে মানে টোটাল সবাই, বড় ছোট সিনিয়র জুনিয়র সবাই কিন্তু নামিয়ে দিতাম আমরা ফুটবল খেলতে। তো এই আর কি। আর আমাদের এই যে প্রজেক্টের ভিতরে আসলে এই জায়গাটায় যে পরিমাণে বন ঘাস হয়েছে, আসলে আমার বাড়ি এই বর্তমানে গরু এগুলো দেওয়া হয় না, কিন্তু আমার যদি ছাগল থাকতো তাহলে আমি কিন্তু এর ভিতরে ছাইড়ে দিতাম, ঠিক আছে। ভালো পরিমাণে ঘাস হয়েছে, যদি দেখেন এই ছাগলে খাইয়ে শেষ করতে পারতো না। আসলে কী বলবো গাইস, আসলে ওই দিনগুলোর কথা মনে পড়লে খুবই খারাপ লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই, আর নেক্সট দেখা গেছে টোটাল এই জায়গাটা যখন একেবারে পানিতে ভরাট থাকবে তখন আপনাদেরকে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আসলে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে এই আর কি। তো গাইস, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।